لا ترى فيها عوجا ولا أمتا আল্লাহ এই জমিনের মাঝে কোনো মূলও তুমি তাই দেখতে নাই, এবার হইল বেখা, কোনো বেখা কুকা কিচ্ছু নাই, ওয়ালা আমতা কোনো ঠিলাও দেখতে নাই। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, ইদের মাঝে কোনো বেখা কুকাও নাই আর কোনো ঠিলা টুলাও নাই, সব সমান। আর হাদিস শরীফ ওইটার ব্যাখ্যা হইল যে ফির এইটার ওলা ঠানাই লইব, জেলা সামলার খাম করলেওয়ালা ঠানাই বিন্দু পরিমাণ এটার মাঝে কোনো গাছ গাড়া থাকতো না, সারা সমান হয়ে যাইব। পরবর্তীকার আলমে হন ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا আল্লাহ হুন ইয়ৌমা নুসাইয়িরুল জিবাল, যেদিন আমি পাহাড় ওগুলোরে চালাই দিম, দুলাই দিম। ওয়াতারাল আরদা বারিজাতান, এবং আপনি দেখবা জমিন রে উন্মুক্ত প্রান্তর, খোলা প্রান্তর। ওয়া হাশারনাহুম, আমি সমস্ত মানুষরে জমা করমু। ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি ফিরুরে ছাড়তাম না, মানে কেউ লুকাইয়া থাকতে পারত না, সবরে সামনে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আর মানুষগুলোরে আল্লাহর সামনে কাতারবন্দি অবস্থায় হাজির করা হইব। খুব ভয়ঙ্কর অবস্থা নাই কিয়ামতের ময়দান হলো ভয়ঙ্কর অবস্থা হইব। কোনো মানুষের পাওয়ার টকনু পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের খাল নলতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাইব। বিচার অনুষ্ঠিত হইবার আগে আপনারা সবে ওয়াজ নসিহত শুনছেন, সহিহ হাদিস শরীফ আছে। প্রত্যেক অন্যান্য নবী এগুলোর কাছে মানুষের চাইবা যে আমরা এই বিপদের জায়গা থেকে নিয়া হিসাবর জায়গাত নেওয়া হোক, অর্থাৎ বুঝাইতে চাইবা যে বিচারে আমরা যা হইব, আমরা এই ভয়ঙ্কর জায়গা থেকে সরাইল। কোনো নবী সাহস করতা নাই। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামে কইয়া দিবা যে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আল্লাহর নবীর কাছে আইলে অন্যান্য নবী হলে উজর করছেন, কিন্তু জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো উজর করতে নাই। বরং হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমাইবা আনা লাহা, আমি ওটার লাগি হুক সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মাঝে খেরুর পক্ষে এই শফাআত করা সম্ভব নয়। পরবর্তীকার আলমে এই শফাআত আমার লাগি নির্দিষ্ট হরিয়া রাখুন। ওটাও শফাআতে কুবরা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আল্লাহ নবী ফরমাইছেন যে এই দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দেখা পরবিন্দাই লইব। আল্লাহ নবীর কথা কিন্তু আলাদা, বহু কথা আলাদা আছে। আল্লাহ নবী ওদিন ফরমাইতরা যে প্রত্যেক মানুষের লগে করিনুম মিনাল জিন্নে ও করিনুম মিনাল মালাইকা,
জিন্নাতর মাজর একজন অর্থাৎ শয়তানের মাজর একজন আর ফিরিস্তার মাজর একজন প্রত্যেক মানুষের লগে দেওয়া হয়েছে। জিগাইলিল ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেননি? আল্লাহ নবী ফরমায় নাম ওয়ালাকিন্নাল্লাহ আ'নানি আলাইহি ফাসলামা। আসেন সত্য, তবে আল্লাহ আমারে সাহায্য করছেন যে আমার লগে যাইন তানেও তাইন মুসলমান হয়ে গেছুন। আল্লাহ নবীর ব্যাপার এটা আলাদা। কোন জমানাত হইয়ারিতা যে জমানাত একটা মানুষ নবীলা হইবার লাগি আপ্রাণ চেষ্টা করতে আসানে। আল্লাহ নবীর ব্যাপার আলাদা। দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ভয়ঙ্কর দিন আমরা সামনে, থোড়া মাতলাম না নি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে আপনারা শোনাইলাম। ও যে আল্লাহ পাহাড় চূর্ণ বিচূর্ণ করিয়া ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আজ আল্লাহ কইছেন না পাহাড় এটা দেখবা দুনা থুলা লাহা। অন্য আয়াত আছে দেখবা মেঘলাহা। বলে মেঘলাহান আর থুলা লাহান সমান নাই নি? উড়ন্ত থুলা আর মেঘ এটা দেখতে সমান নি না? ও অবস্থা হইয়া সমান হয়ে বসে, কোনো লুকাইবার সাফাইবার করছো। আল্লাহ যে ব্যক্তি মারা গেল ফাকাদ কামাত কিয়ামতুহু, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। যে মানুষ মারা গেল যেমন তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। তো ও যে দুই তিনটা কথা আপনারা কইলাম, এটা তো খালি বয় ফাইবার মতো কথা আসানি না। যে সামনে দিয়ে একটা বয় আছে, একটা বিপদ আছে। এই বিপদের লাগিয়া বিপদ শোনার বাদে তৈয়ারি করা দরকার নাই, আসা নাই? বান ভাঙ্গিছে, পানি আইয়া পড়ে খাইল পর্যন্ত বেনিবাজার বুড়াইলিও ওলা আর পানি। এই সময় কিতা করবা? নৌকা উকা জুত করি তুইবা, আসা নাই? জেলা বিপদের নাও না তাহলে কলা গাছ কাটিয়া বুড় বানানি চেষ্টা করবা। যে পরিস্থিতি আয় আসা নাই নি, এটা তো আপনি এটার একটা তৈয়ারি আপনি করার। এমন ভয়ঙ্কর দিন আমরার সামনে, আর এই দিনটা কি আমরা গাফিল যদি থাকি তাহলে আমরা লাগান বেয়া হল মানুষ আর নাই। কিন্তু পরবর্তীকারে আলমে দয়া করছেন, পরবর্তীকারে আলমে মুমিন হলরে বড় দয়া করছেন। আল্লাহ হন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। পরবর্তীকারে আলমে মুমিন হলরে কৌলে সাবিতের উপরে, ইমানের উপরে, কলমার উপরে দুনিয়া তো সাবিত রাখুন, আখিরাত তো সাবিত রাখুন। হোক সুবহানাল্লাহ। কিন্তু আখিরাত দি মুরাদ হইল, সারা তফসির আছে কবরের মাঝে। কবর, কারণ কবরটা হইল পয়লা ঘাট। এর লাগি হযরত উসমান রাদিয়াল্লাহু, সহিহ হাদিস শরীফ আছে, উসমান রাদিয়াল্লাহু আনহু ইজা মাররা আলা কবরে আহাদিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোনো কবরের খান্দা পাই গেলে বড় বেতা বইয়া খান্দিতা, তান চকুর পানিয়ে দাড়ি ভিজে যাইত।
কিলা তাজকুরুন নার ওয়াল জান্নাহ ফালা তাবকি জিগাই লইল যে আপনি বেহেশতের আলোচনা করেন দুজখের আলোচনা করেন কিন্তু ইলা খান্দইন না ওয়া তাবকি মিন হাযার আপনি কবরের ব্যাপারে অত খান্দইন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কইন হুয়া قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة আল্লাহ নবী ফরমাইছেন যে আখিরাতর মঞ্জিলগুলোর মাঝে পয়লা মঞ্জিল হইল কবর। যে ব্যক্তির লাগি এই মঞ্জিল আসান হয়ে যাইব তার পরবর্তী সব মঞ্জিল তার লাগি আরো আসান হইব। যে ব্যক্তির লাগি এই মঞ্জিল কঠিন হয়ে যাইব তার পরবর্তী সব মঞ্জিল তার লাগি আরো কঠিন হইব। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা